কেউ যখন কোনো অপরাধ বা পাপ করে তখন তার মধ্যে সবসময় সেটা লুকিয়ে রাখার নয়তো অন্যের উপর সেটা দায় চাপানোর তাগিদ কাজ করে। সে পাপী ব্যক্তি চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা জুড়েই শুধু তার অপরাধবোধ উকি দিতে থাকে। সে মরিয়া হয়ে ওঠে তার সে পাপ ঢেকে রাখতে। তেমনই একজন হলো অপু বিশ্বাস। এই মহিলা ২০১৭ সাল থেকে আজকে পর্যন্ত প্রতিটা ইন্টারভিউতে বুবলির উপরে পরকীয়ার দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, অপু বিশ্বাস কিসের এত ভয়? সে যদি মনেই করে থাকে যে বুবলি পরকীয়া করেছে, তাহলে সেটা বছরের পর বছর ধরে কেন বলে? বলে বলে প্রমাণ করতে হবে? কই, বুবলি তো কখনোই তাকে ইঙ্গিত করে এসব বলে না। যেখানে শাকিব খান নিজের মুখে বলেছে অপু বিশ্বাসকে সে একজন হিরোর সাথে উলঙ্গ অবস্থায় হাতে নাতে ধরেছে। এমনকি অভিযুক্ত সে হিরো নিজেও কয়েক জায়গায় এমন একটা স্টেটমেন্ট দিয়েছে সেটাতে তো প্রমাণিত হয় অপু বিশ্বাসকে শাকিব খান একদমই আপত্তিকর অবস্থায় পাকাড়া করে ধরেছিল। কিন্তু দেখুন, এমন জলজ্যান্ত ও সলিড প্রমাণ থাকা সত্ত্বেও বুবলি কিন্তু কখনোই কারোর উপর কোনো দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। আসলে কারোর উপর তখনই দায় চাপানোর প্রয়োজন পড়ে যখন সত্যিই সেই মানুষটা কোনো দায় থাকে না, এবং যখন কেউ নিজেই সেই দায় মাথায় নিয়ে ঘুরে তখনই অন্যের দায়ী করার প্রয়োজন মনে করে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। যাদের বোঝার ক্ষমতা আছে তারা ঠিকই বুঝে নিয়েছে কে আসল পরকীয়াবাজ। আসলে যেকোনো অপরাধী হলো একটা সাইনবোর্ড। যে যত বড় অপরাধী তার অপরাধ ঢাকার জন্য তত বড় শক্তপোক্ত সাইনবোর্ড দরকার হয়। এই যেমন দেখুন, আমাদের মিডিয়া জগতে অনেক সুন্দরী, স্মার্ট, শিক্ষিত নায়িকা ও মডেল আছে। কিন্তু তারা কেউ অভিশেষের মতো উচ্ছৃঙ্খল ও বেপরোয়া জীবনযাপন করে না। কখনোই কাজের বাইরে কোনো কোরিওগ্রাফার বা স্টাইলিস্টের সাথে অন্তরঙ্গভাবে ঘোরাঘুরিও করে না বা ছবিও তোলে না। আপনারা দেখেছেন, অন্তরঙ্গভাবে ঘুরেও না, ছবিও তোলে না। রাত-বিরাতে একাধিক ছেলে বন্ধু নিয়ে লং ড্রাইভেও যায় না। যদিও কোনো নায়িকা একটু আধটু খোলামেলা পোশাক পরে, সেটার জন্য তারা প্রচুর সমালোচিত হয়। কিন্তু সবচেয়েও লাগামহীন জীবনযাপন করে অপু বিশ্বাস কখনোই সমালোচিত হয় না। তার কারণ কি জানেন? তার কারণ হলো অপবাদের সাইনবোর্ড, যেটা সে বুবলির উপর চাপিয়ে দিয়েছে, এবং সে সাইনবোর্ডের আড়ালে সে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। অপু বিশ্বাস অপু বিশ্বাসের সমস্ত উগ্রতা, উচ্ছৃঙ্খলতা ঢাকা পড়ে আছে বুবলির উপর চাপিয়ে দেওয়া অপবাদের উপরে। উ মিথ্যা অপবাদের সাইনবোর্ডের আড়ালে সবকিছু লুকিয়ে আছে। অপু বিশ্বাস যাই করুক না কেন তাকে কেউ কিছু বলে না। কারণ বুবলি সাকিবের সাথে পরকীয়া করে তার সংসার ভেঙেছে। তাই এই দুনিয়ার সমস্ত নোংরামি, ভণ্ডামি, শয়তানেও অনৈতিক আনাচার তার জন্য জায়েজ। কারণ বুবলির উপর চাপানো পরকীয়ার অপবাদ অপু বিশ্বাসের জীবনে এসেছে এক পৃথিবীর সমান সিম্পেথি হয়ে এবং যা ইচ্ছা তাই করার লাইসেন্স নিয়ে। শাকিব খানের জীবনে বুবলি না এলে অপু বিশ্বাসের দিকে যে অভিযোগের আঙুল উঠত বা যে ঘৃণা তার উপর বর্ষিত হতো, তার সবটা এখন যাচ্ছে বুবলির উপর দিয়ে। বুবলি আগমন না হলে অপু বিশ্বাসকে মানুষ ঘৃণা করত। ৩টা নিষ্পাপ বাচ্চা নষ্ট করার দায়ে বুবলি ভুল সময়ে না এলে সবাই অপু বিশ্বাসের উপর থুতু ফেলত। ৮ বছর ধরে বিবাহবহিত হয়ে একটা অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার কারণে। বুবলি না এলে সবাই অপু বিশ্বাসকে বলত সামাজিক স্বীকৃতি না নিয়েও কেন পরপর ৪ বার বাচ্চা কনসিভ করলো সে। এই সমাজের প্রতিটা নারী অপু বিশ্বাসের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তুলত। তাকে ঘৃণিতভাবে জিজ্ঞেস করতো একজন পুরুষের আপত্তি থাকা সত্ত্বেও কেন নির্লজ্জের মতো এতবার তার দ্বারা গর্ভধারণ করলো। সবাই বলতো শাকিব খানের অনিচ্ছা থাকা সত্ত্বেও তার সম্পত্তির লোভে অপু বিশ্বাস কেন বিয়ে ছাড়াই এতগুলো বাচ্চা নিয়ে নষ্ট করলো, এতগুলো বছর নিজের সাকিবের কাছে বিলিয়ে দিল নিজেকে। সবাই অপু বিশ্বাসের নামে ছি ছি করতো, কিন্তু কেউ এসব প্রশ্ন তোলেনি, কখনো তুলছেও না। কারণ ওই যে একটাই, সেটা হলো অপবাদের সাইনবোর্ড, যেটা সে খুব নিখুঁতভাবে বুবলির উপর চাপিয়ে দিয়েছে। অপু বিশ্বাসের দিকে যেন কখনো এসব প্রশ্নের তীর ছোড়া না হয়, সেজন্যই তো বুবলিকে ফাঁসানোর এতই আয়োজন। বুবলি কত সুন্দর, মার্জিত, পরিচ্ছন্ন, শৃঙ্খল একটা জীবনযাপন করছে, অথচ বুবলি সবচেয়ে বেশি হেনস্থার শিকার হচ্ছে। কারণ বুবলির উপর একটা মিথ্যা অপবাদের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এই মিথ্যা সাইনবোর্ড বুবলি সবসময় ভালোকে এই মিথ্যা সাইনবোর্ড বুবলির সব ভালোকে ঢেকে দিচ্ছে, আবার এই সাইনবোর্ডে অপু বিশ্বাসের সব মন্দকে ঢেকে দিচ্ছে। অপু বিশ্বাস তার ষড়যন্ত্রকে সফল, তার প্রধান কারণ হলো আমাদের দেশের মানুষ প্রচণ্ড অসচেতন ও অবুঝ। এদেরকে সহজ বিষয়টা বোঝানো সবচেয়ে বেশি কঠিন। অপু বিশ্বাস সেটারই সুযোগ নিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে।